লেশ মাফি জিব কেন দিলে না? লেশ কেন, মাফি না, জিব দেওয়া। লেশ মাফি জিব কেন দিলে না? হোয়েন বাকি নফর, বাকি লোক কোথায়? হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়। বাগি হচ্ছে বাকি, নফর হচ্ছে লোক। হোয়েন বাগি নফর, বাকি লোক কোথায়? লেশ ইনতা উস্কুত এর অর্থ হচ্ছে তুমি চুপ কেন। লেশ কেন, ইনতা তুমি, উস্কুত চুপ। লেশ ইনতা উস্কুত তুমি চুপ কেন। হোয়া লেশ মাইরো সুগল এর বাংলা অর্থ হচ্ছে তুমি কাজে গেলে না কেন। লেশ লেশ কেন, হোয়া সে, লেশ কেন, মাই না রো যাওয়া, সুগল কাজ। লেশ মাইরো সুগল তুমি কাজে গেলে না কেন। ইনতা আক্কেল খালাস এর বাংলা শব্দ অর্থ হচ্ছে তোমার খাবার খাওয়া শেষ। ইনতা তুমি, আক্কেল হচ্ছে খাবার, খালাস হচ্ছে শেষ। লে ইনতা আক্কেল খালাস তোমার খাবার খাওয়া শেষ। আনা ইকদার হায়াদা এর বাংলা অর্থ হচ্ছে আমি এটা পারবো। আনা আমি, ইকদার পারা, হায়াদা এটা। আনা ইকদার হায়াদা আমি এটা পারবো। আনা মা ইকদার হায়াদা এর বাংলা অর্থ হচ্ছে আমি এটা পারবো না। আনা আমি, মাই না, ইকদার পারা, হায়াদা এটা। আনা মা ইকদার হায়াদা আমি এটা পারবো না। এখানে আপনারা একটা শব্দ চেঞ্জ করলে আরেকটা শব্দ বানাতে পারবেন। যেমন আনা ইকদার হায়াদা আমি এটা পারবো, এখানে শুধু মাই শব্দটা বাদ দিলে তাহলে আনা ইকদার হায়াদা মানে আমি এটা কি পারবো। আনা রোবা কেলা এর বাংলা অর্থ হচ্ছে আমি দোকানে যাচ্ছি। আনা আমি, রো যাওয়া, বাকালা হচ্ছে দোকান। আনা রো বাকালা আমি দোকানে যাচ্ছি, বাকালা দোকান। মাফি গির গির জেয়াদা এর বাংলা অর্থ হচ্ছে বেশি কথা বলো না। মাফি না, গির গির বকবক করা, জেয়াদা বেশি। মাফি গির গির জেয়াদা বেশি কথা বলো না। হায়দা নফর সাদিক হাগি এর বাংলা অর্থ হচ্ছে এই লোক আমার বন্ধু। হাদা নফর, হাদা এটা, নফর লোক, সাদিক বন্ধু, হাগি হচ্ছে আমার। হাদা নফর সাদিক হাগি এই লোক আমার বন্ধু। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। যারা সৌদি আরবে নতুন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন, আপনাদের সংকোচ কেটে যাবে আস্তে আস্তে করে। মাফি নফর গুরফা এর বাংলা অর্থ হচ্ছে রুমে লোক নেই। মাফি না, নফর শব্দের অর্থ হচ্ছে লোক, গুরফা হচ্ছে রুম। মাফি নফর গুরফা রুমে লোক নেই। ময়া ফি হাম্মাম এর বাংলা অর্থ হচ্ছে বাথরুমে পানি আছে। ময়া হচ্ছে পানি, ফি মানে আছে, হাম্মাম হচ্ছে বাথরুম। ময়া ফি হাম্মাম বাথরুমে পানি আছে। হাদা রাকিব ফোক এর বাংলা অর্থ হচ্ছে এটা উপরে রাখো। হাদা এটা, রাকিব মানে রাখা, ফোক মানে উপর। হাদা রাকিব ফোক এটা উপরে রাখো। হাদা আসলি শরিকা এর বাংলা অর্থ হচ্ছে এটা আসল কোম্পানি। হাদা এটা, আসলি মানে কি আসল, আর তেজারি হচ্ছে নকল, শরিকা হচ্ছে কোম্পানি। হাদা আসলি শরিকা এটা আসল কোম্পানি। মুদির রাতিবিজি এর বাংলা শব্দের অর্থ হচ্ছে বস, বেতন আসছে। মুদির বস, রাতিব বেতন, ইজি মানে আসা, মা ইজি মানে না। মুদির রাতিব ইজি বস বেতন আসছে। আন্তা কালাম রাতিব ইজি এর বাংলা অর্থ হচ্ছে আপনি বলছেন বেতন দিবেন। আন্তা আপনি, কালাম বলছেন বলা, রাতিব বেতন, জিব দেওয়া। আন্তা কালাম রাতিব জিব আপনি বলছেন বেতন দিবেন। লেকিন রাতিব মাইজি এর বাংলা অর্থ হচ্ছে কিন্তু বেতন আসে নাই। লেকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু, রাতিব বেতন, মাই মানে না, ইজি মানে কি আসা, আবার মাই ইজি হচ্ছে আসে নাই। ওকে, তাহলে শব্দটা কি হচ্ছে এখানে, লেকিন রাতিব মাইজি কিন্তু বেতন আসে নাই। তো এইভাবে করে আপনারা
শিখতে পারবেন খুব সহজে। আমার পাশে থাকেন, ভিডিওটা দেখেন, জানেন বুঝেন, ইনশাআল্লাহ নতুন প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। না টেনে সম্পূর্ণ দেখবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও তৈরি করতে পারবো। জাবাল শব্দের অর্থ হচ্ছে পাহাড়। নার, নার শব্দের অর্থ হচ্ছে আগুন। হাওয়া, হাওয়া এর শব্দ অর্থ হচ্ছে বাতাস। হাওয়া শব্দের অর্থ কি? বাতাস। শামস, ইনতা, ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। জেদিদ, জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন। কেফ, কেফ শব্দের অর্থ হচ্ছে কেমন। মিয়া মিয়া শব্দের অর্থ হচ্ছে খুব ভালো। মিয়া মিয়া শব্দের অর্থ হচ্ছে খুব ভালো। ইসমাক, ইসমাক শব্দের অর্থ হচ্ছে নাম। তারপর হচ্ছে এস শব্দের অর্থ হচ্ছে কি। এস শব্দের অর্থ হচ্ছে কি। আন্তা এর বাংলা অর্থ হচ্ছে আপনি। কাব, কাম, কাম শব্দের অর্থ হচ্ছে কত। দম, দম শব্দের অর্থ হচ্ছে রক্ত, রক্ত। হারামি, হারামির এর বাংলা অর্থ হচ্ছে চোর। মাই আবগা এর বাংলা অর্থ হচ্ছে লাগবে না। মাই মানে আমার, আবগা মানে দরকার। মাই আবগা লাগবে না। ক্রুজ নেহাই ফাইনাল এক্সিট, ফাইনাল এক্সিট হচ্ছে ক্রুজ নেহাই। দাওয়া এর বাংলা অর্থ হচ্ছে ঔষধ। সাইদালিয়া, সাইদালিয়া হচ্ছে ফার্মেসি। সাইদালিয়া হচ্ছে ফার্মেসি। দাওয়া হচ্ছে ওষুধ। মুস্তশফা, মুস্তশফা শব্দের অর্থ হচ্ছে হাসপাতাল। হারারা, হারারা শব্দের অর্থ হচ্ছে গরম। তাবান, তাবান শব্দের অর্থ হচ্ছে দুর্বল। ফায়দা, ফায়দা শব্দের অর্থ হচ্ছে লাভ। ইকদার, ইকদার শব্দের অর্থ হচ্ছে পারা। তো আমরা এইভাবে করে নিত্য নতুন ভাষা শিখতে পারবো। যেমন ইকদার, মাই এর আগে যদি আপনারা অ্যাড করেন মাই, তাহলে মা ইকদার পারবো না। ফায়দা, আনা ফি ফায়দা আমার লাভ আছে। তাবান, আনা ফি সোয়াই তাবান আমি একটু দুর্বল আছি। হারারা, যেমন আলিয়ম মাররা হারারা আজ অনেক গরম, এরকম। মুস্তশফা হাসপাতাল, আনারও মুস্তশফা আমি হাসপাতালে যাই। মাসুল, মাসুল শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব। দেগিগা, দেগিগা শব্দের অর্থ হচ্ছে মিনিট। সানি, সানি শব্দের অর্থ হচ্ছে সেকেন্ড। নুস, নুস শব্দের অর্থ হচ্ছে আধ। সা শব্দের অর্থ হচ্ছে ঘন্টা। নুসা মানে আধ ঘন্টা। সাহার, সাহার শব্দের অর্থ হচ্ছে মাস। তানিমাররা এর বাংলা অর্থ হচ্ছে আরেকবার। তানিমাররা, আখের মাররা এর শব্দ হচ্ছে শেষবার। আখের মাররা হচ্ছে শেষবার। আখের হচ্ছে শেষ, মাররা হচ্ছে বার। আখের মাররা শেষবার। সোরা হচ্ছে ছবি। মিনিন্তা এর বাংলা শব্দের অর্থ হচ্ছে তুমি কে। রোকসা শব্দের অর্থ হচ্ছে লাইসেন্স। ওয়াক্ত শব্দের অর্থ হচ্ছে সময়। জুয়া শব্দের অর্থ হচ্ছে ভিতরে। আনা শুফ এর বাংলা অর্থ হচ্ছে আমি দেখি। আনা গোল শব্দের অর্থ হচ্ছে আমি বলছি। ইনতা গোল, শুয়াইফি গলত এর বাংলা অর্থ হচ্ছে তোমার কথাতে অল্প একটু ভুল আছে। ফি শাই এর বাংলা অর্থ হচ্ছে কিছু আছে। মাফি শাই এর বাংলা অর্থ হচ্ছে কিছু নেই। তো এখানে আনা হচ্ছে আমি, শুফ অর্থ দেখা, গুল অর্থ বলা, ইনতা হচ্ছে তুমি, সোয়াই হচ্ছে একটু, ফি মানে আছে, গলদ হচ্ছে ভুল, আবার শাই মানে কিছু, মাফি শাই মানে কিছু নেই। তো এইভাবে করে। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করতেছি। কেমন হয়েছে আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের প্রয়োজন মিটিয়ে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।